এগুলো আরবের বিখ্যাত আজওয়া ও মরিয়ম খেজুর। সুস্বাদু এই খেজুরগুলো পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই খেজুরগুলো খেতে চাইলে গুনতে হয় অনেকগুলো টাকা, কিন্তু খুব শিগগিরই এ ধরনের খেজুর খেতে পারবেন অল্প দামেই। কারণ মরুভূমির এই ফলের সফল আবাদ শুরু হয়েছে আমাদের বাংলাদেশেই। বিশ্বাস করছিলাম না যে সৌদি আরবের খেজুর আমাদের বাংলাদেশে এইভাবে চাষ হবে। তো কাকার এখান থেকে যদি আমরা না দেখতাম তাহলে বিশ্বাস হতো না। তবে আলহামদুলিল্লাহ আমি একবার ফল খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমাদের দেশে যদি আরও প্রচুর পরিমাণে খেজুর চাষ করা যায় বা অন্য অন্য ফলগুলো আছে যে বাইরের দেশে যে ফলগুলো হতো সেই ফলগুলো যদি দেশে চাষ করা যায় সেক্ষেত্রে কিন্তু দেশের ফলের চাহিদাটা অনেক কমে আসবে বা এটার যে দেশে যে সেলিং প্রাইসটা আছে প্রাইসটা অনেক কমে আসবে। সাইফুদ্দিন হিরো নামের এক শৌখিন খামারি প্রায় 1.5 বিঘা জমিতে অর্ধশতাধিক গাছ রোপণ করে শুরু করেছেন খেজুরের বাণিজ্যিক চাষাবাদ, যেখানে রয়েছে আজওয়া ও মরিয়ম সহ 5টি উন্নত জাতের খেজুর। কেনা গাছগুলো মোটামুটি আমাকে 2টা গাছে এখন পর্যন্ত ফল দিয়েছে। একটা গাছে 10টা 8টা বাঁধা আছে, আর একটা গাছে 4টা বাঁধা আছে। বাঁধাগুলো অনেক, এখন এগুলা কিছুটা সৌদিয়ানরা হচ্ছে মাঝে মধ্যে ফেলে দেয়। আমি তো আমার অল্প কিছু গাছে ধরছে জন্য আমি এখনো ফেলি নাই, কিন্তু বাঁধার যে ভর এখন এটাই ভয়ে আছে যে এখান থেকে ভেঙে না যায়। জানা যায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের পুরবাসী গ্রামের কৃষি উদ্যোক্তা সাইফুদ্দিন হিরো 3 বছর আগে নিজের আধা বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে কয়েকটি সৌদি খেজুরের চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যায় মাত্র 1 বছরেই গাছগুলো পূর্ণ সজীব গাছে পরিণত হলে সাইফুদ্দিন পুরো একটি খেজুর বাগানের পরিকল্পনা গ্রহণ করেন। বাগানটা তৈরি করার উৎসাহ জাগে 22 সালে। আমি কিছু কাঁচা খেজুর বাজার থেকে কিনে খাওয়ার পরে ওই কাঁচা খেজুর খাওয়ার লোভেই আর কি ওই বীজ থেকে চারাটা করছিলাম। গাছ লাগানোর মাত্র 3 বছরের মধ্যে সাইফুদ্দিনের বেশ কয়েকটি গাছে খেজুর ধরতে শুরু করেছে। আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আসছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে খেজুরগুলো খাওয়ার উপযোগী হবে। হলুদ হলেই খেজুরের যে মিষ্টি, যে খাবে সে আর পাকা খেজুর খাইতে যাবে না। সৌদির পুরাতন বাসি খেজুর আর কেউ খাবে না। কাঁচা খেজুরে এত সৌদিয়ানরা তো পাকা খেজুর খুব কমই খায়, হলুদ হলেই ওরা হচ্ছে হলুদ খেজুরগুলাই বেশি খায়। বর্তমানে সাইফুদ্দিনের এই খেজুর বাগান নিজ চোখে দেখতে এবং এর চাষাবাদ সম্পর্কে জানতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসছে। আমরা আশা করি আরো যেসব মানুষগুলো আছে যারা শখ পূরণের জায়গা পায় না, তারা যেন এই ভালো দিকগুলো অবলম্বন করে এইভাবে এই সামাজিকীকরণের মাধ্যমে তাদের শখগুলো পূরণ করে, আমরা এই আশাই ব্যক্ত করছি। যে আমি ভাবতাম যে হয়তো ফল আসবে না, তবে এইবারের এই ফল দেখে, এত বড় বড় খেজুর দেখে আমি মানে নিজের থেকেই খুব ভালো লাগছে। আমি চিন্তা ভাবনা করছি যে আমার বাড়ির পাশে একটা খেজুরের বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে 2টা খেজুর গাছ রোপণ করব। এদিকে দেশের মাটিতে সৌদি খেজুর আবাদের এই উদ্যোগ গ্রহণ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাইফুদ্দিন হিরো আমাদের যে কৃষক ভাই তার পাশে রয়েছে এবং কারিগরি সহায়তা যতটা লাগে আমরা করে যাচ্ছি। 3 বছর হলো বাগানটা সৃজন হয়েছে, ইতিমধ্যেই ব্যাপক ফল এসেছে। আমরা অত্যন্ত আশাবাদী যে উনি এই ফসল চাষ করে লাভের মুখ দেখবে। বাণিজ্যিকভাবে দেশের মাটিতে সৌদি বিভিন্ন জাতের খেজুরের আবাদ সফলভাবে করা হলে সাধারণ ভোক্তারা স্বল্প খরচে বিদেশের এই ফলটি খেতে পারবেন। এর পাশাপাশি বিদেশ থেকে বিপুল পরিমাণ খেজুর আমদানি ব্যয় কমবে বলেও মনে করেন সচেতন মহল।